ঢাকার রাজপথে নগর ভবনে আজকে কয়েকদিন যাবৎ জনগণ ঢাকা নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে, চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে। আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে যে আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি এটা আইনের শাসন হলো? আইন আদালতের শাসন হলো? তা আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি? আইনের শাসনের জন্য। আর প্রফেসর ইউনূস সাহেব এবং আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো। আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করেছি, এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। যাই হোক, আজকে এই সদস্য সংগ্রহ অভিযান উদ্দেশ্য সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছি। আপনারা কাদেরকে সদস্য নেবেন সেই বিষয়ে আমরা কথা বলেছি, কিন্তু সংগঠন কিভাবে করবেন সেই বিষয়ে এখনো কথা বলিনি। অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এখন সম্মেলনগুলো করছি, আপনাদের নজরে আছে কিনা? তৃণমূল পর্যায় থেকে আমরা ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করছি, আপনারা লক্ষ্য করেছেন। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা যেন না থাকে। সবাই তো এখানে ঠিক বলছেন, সম্মেলন আসলে দেখা যাবে। সেজন্য গঠনতন্ত্র মেনে চলবেন, পার্টির কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলবেন।